গাজার মানুষের ওপর দুর্ভিক্ষের ছায়া ঘনিয়ে আসছে। ক্ষুধা আর অপুষ্টিতে নিঃশব্দে ঝরে পড়ছে জীবন। শিশুদের কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া যেন সেখানে এখন খুবই স্বাভাবিক। এমন এক সংকটময় সময়ে যখন বিশ্বজুড়ে মানবিক উদ্বেগ ও প্রতিবাদ জোরালো হচ্ছে, তখনই ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় আরও বহু প্রাণ ঝরে গেল গাজার মাটিতে। ক্ষুধার্ত ও নিরাপত্তাহীনতায় জর্জরিত এই মানুষগুলোর এখন সবচেয়ে প্রয়োজন আশ্রয়, খাদ্য ও শান্তি, বোমা নয়। গাজায় ক্ষুধা এখন শুধু সংকট নয়, এক ভয়ঙ্কর অস্ত্র। ইসরায়েল এই দুর্ভিক্ষকে কাজে লাগালেও বিশ্বশক্তিগুলো যেন নীরব দর্শক। বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে ৯০,০০০ নারী ও শিশুরা জরুরি চিকিৎসা না পেলে অচিরে ৪০,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে মৃত্যুর মুখে পড়বে। মে মাস থেকে অপুষ্টির হার ৪ গুণ বেড়েছে। ৫ বছরের কম বয়সী প্রতি ৪ শিশুর একজন এই সংকটে ভুগছে। ত্রাণকর্মীরা ২৪ ঘন্টা না খেয়েও কাজ করছেন। চিকিৎসকরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে শিশুদের জীবন বাঁচানো কঠিন হয়ে পড়বে। এদিকে বিবিসি জানায়, শনিবার অপুষ্টিতে ২ শিশুসহ ৫ জন মারা গেছে। মাত্র ১ সপ্তাহ আগে জন্ম নেয়া একটি শিশু দুধের অভাবে মারা যায়। ৬ মাস বয়সী আরেক শিশুও ঠিক একই কারণে প্রাণ হারায়। যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিতে ৮৩ শিশুসহ ১২২ জন মারা গেছে। একই দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৫১ জন, যাদের মধ্যে ২৩ জন ছিলেন খাদ্যের আশায় অপেক্ষমান ত্রাণপ্রার্থী। গাজায় মানবিক সাহায্যের নতুন নাম এখন GHF, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। বছরের শুরুতে যখন ইসরায়েল সব ত্রাণ রুট বন্ধ করে দেয়, তখন হঠাৎ করেই তারা মানবতার এক উজ্জ্বল মুখ হিসেবে হাজির করে বিতর্কিত এই ফাউন্ডেশনকে। উদ্দেশ্য আসলে সাহায্য নয়, সেটআপ। জাতিসংঘের তথ্য বলছে, এই ত্রাণের ফাঁদে পা দিতে গিয়ে গুলি, বোমার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১,০৫৪ জন ফিলিস্তিনি। GHF ত্যাগকারী একজন সাবেক কর্মকর্তা বিবিসিকে বলেন, এখানে ত্রাণের লাইনে দাঁড়ানো মানে নিজের কবরের জন্য সিরিয়াল ধরার মতো। গাজা এখন খাদ্যের জন্য লাইনে দাঁড়ানোটা যেন রাশিয়ান রুলেট। কে বাঁচবে, কে মরবে সেটা নির্ধারণ করছে ড্রোন আর স্নাইপার। কারণ খাবার নিতে আসা বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে গুলি করা হচ্ছে। গাজা এখন শুধু একটি ভূখণ্ড নয়, এক জীবন্ত মৃত্যুপুরী। ইসরায়েলি হামলা ও দীর্ঘ অবরোধে ধ্বংসস্তূপে পরিণত এই জনপদে সবচেয়ে করুণ চিত্র ১ লাখেরও বেশি শিশুর অনিশ্চিত জীবন। তীব্র খাদ্য সংকটে মা বাবার কোলে দুধের বদলে এসেছে নিঃস্ব ক্ষুধা, আর হাসপাতাল ভরে উঠেছে কঙ্কালসার শিশুদের নিঃশব্দ আর্তনাদে। অপুষ্টি আর অনাহারে প্রতিদিন নিভে যাচ্ছে ছোট ছোট প্রাণ। এই শিশুদের বাঁচানোর এখনো সময় আছে। প্রয়োজন শুধু বিশ্ব মানবতা জেগে ওঠা। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।